তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি একেবারে ঠিক আছো, কিন্তু কারো সাথে দেখা করার পর অথবা কোন পরিবেশে সময় কাটানোর পর হঠাৎ করে তুমি ক্লান্ত, ভারী বা অস্থির বোধ করতে শুরু করেছো? মনে হচ্ছিল যেন কেউ তোমার ভেতর থেকে শক্তি কেড়ে নিয়েছে, যেন তুমি ক্লান্ত হয়ে পড়েছো এবং ভাবতে থাকো, আমার সাথে কেন এমনটা হয়? তাহলে এই ভিডিওটি কেবল একটি উত্তর নয়, বরং একটি অভিজ্ঞতা। এটি কেবল তথ্য নয়, বরং তোমার আত্মার সাথে একটি সংলাপ। কারণ তুমি যদি সংবেদনশীল হও, যদি তুমি ভেতর থেকে নরম এবং গভীর হও, তাহলে এই পৃথিবীর বিশৃঙ্খল শক্তি তোমাকে দ্রুত প্রভাবিত করে। আর যখন তোমার আভা দুর্বল হয়, তখন মানুষ অজান্তেই তোমার শক্তি কেড়ে নেয়। শুকনো পাতা দিয়ে গাছের সবুজ গাছ যেমন টেনে তোলা হয়। যদি তুমি এই ব্যথা বুঝতে পারো, যদি তুমি কখনো ভেবে থাকো যে আমি অন্যদের সাহায্য করি, কিন্তু বিনিময়ে আমি কেন শূন্য বোধ করি, তাহলে এটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষ পর্যন্ত তুমি কেবল কারণটিই বুঝতে পারবে না, বরং সমাধানও পাবে। তাও এমন কিছু যা তোমার মন, আত্মা এবং শক্তিকে আবার একটি অলৌকিক ঢালের মতো ঢেকে দেবে। আর যদি তুমি কখনো ক্লান্ত বোধ করে থাকো, মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব করে থাকো, তাহলে নিচে একটি ছোট মন্তব্য লিখো, হ্যাঁ, আমিও এটা অনুভব করি, যাতে আমরা জানতে পারি যে তুমি একা নও। আর যদি এই বিষয়টি তোমার হৃদয়ে স্পর্শ করে, তাহলে একটা লাইক দাও। এতে আমাদের শক্তি আরও গভীর হবে। তাহলে এখন কথা বলা যাক সেই সত্যটি সম্পর্কে যা বেশিরভাগ মানুষ জানে না। ওরা কি? প্রতিটি মানুষ কেবল একটি দেহ নয়, তার চারপাশে শক্তির একটি বৃত্ত থাকে যাকে আমরা অরা বলি। এটি চোখে দেখা যায় না, কিন্তু এটি প্রতি মুহূর্তে আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে। ওরা আসলে তোমার চিন্তাভাবনা, অনুভূতি এবং তোমার আধ্যাত্মিক স্তরের একটি সূক্ষ্ম ছায়া। ঠিক যেমন সূর্যের আলো দাঁড়িয়ে থাকা ব্যক্তির একটি ছায়া থাকে, তেমনি আমাদের আত্মার একটি ছায়া থাকে, এবং তা হলো ওরা। যখন তোমার ওরা শক্তিশালী থাকে, তখন কোন নেতিবাচকতা, কোন ঈর্ষা, কোন মানসিক ক্লান্তি তোমার কাছে পৌঁছাতে পারে না। তুমি হাসো, তুমি প্রস্ফুটিত হও, এবং তোমার উপস্থিতিতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখন ওরা দুর্বল থাকে, তখন মানুষ কেবল তোমার সাথে কথা বলে এবং তোমার কাছে বসে তোমার শক্তি টেনে নেয়। কিছু না বলে, না বুঝে, এবং তুমি শুধু ভাবতে থাকো, আমি কিছুই বলতেও পারিনি, তাহলে আমার এত ভারী লাগছে কেন? আমরা যাদেরকে শক্তি ভ্যাম্পায়ার বলি, তারা রাক্ষস নয়। তারা তোমার চারপাশে থাকে। তারা বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী হতে পারে, যারা প্রতিবার তোমার জীবনে আসে এবং শুধু তোমার শক্তি দিয়ে নিজেকে পূর্ণ করে এবং বিনিময়ে তোমাকে খালি করে দেয়। কিন্তু কেন? কিছু মানুষের উপস্থিতি তোমাকে কেন ক্লান্ত করে? কেন তুমি মনে করো যে কিছু কথোপকথনের পরে মন নিস্তেজ হয়ে গেছে? কেন কারো দৃষ্টি তোমাকে বিদ্ধ করে? কারণ তুমি খোলা। আবেগগতভাবে, শক্তির স্তরে তুমি ভেতর থেকে বিশাল। তুমি নরম, কিন্তু তুমি নিজের চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করনি। তুমি হয়তো ধ্যান করেছ, কিন্তু তুমি আভা রক্ষা করনি। ঠিক যেমন শরীরকে ঠান্ডা, তাপ এবং আঘাত থেকে রক্ষা করার জন্য পোশাকের প্রয়োজন, তেমনি আত্মা, চেতনারও তা শক্তি রক্ষা করার জন্য একটি আভা প্রয়োজন। কিন্তু যখন আমরা উদ্বেগ, ভয়, রাগ বা দুঃখে থাকি, তখন আমাদের আভা ফেটে যায় এবং সেই ফাটলগুলি অন্যদেরকে তোমার শক্তিতে প্রবেশ করতে দেয়। ধরুন তোমার আভা শক্তি ছিল 100%, কিন্তু ক্রমাগত চাপ, উদ্বেগ, অন্যের কথা হৃদয়ে নেওয়া, তোমার আবেগ দমন করা এবং নেতিবাচক চিন্তাভাবনার কারণে সেই আভা 60%, 50% এবং ধীরে ধীরে 30% কমে যায়। আর সেই 30%-এর উপরও যদি কেউ কেবল তার অভিযোগ নিয়ে আসে, তাহলে সে বাকি শক্তিও টেনে নেয়। এবার ভাবুন, এই ক্লান্তি কি শুধু শরীরের? না, এটা আত্মার ক্লান্তি। এটা হলো আভাতে একটা ফাটল। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি এটা বুঝতেও পারেন না, কারণ এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে। এটা নীরবে ঘটে। আর যখন আপনি সত্য বুঝতে পারবেন, তখন আপনি নিজেকে হারাতে শুরু করবেন। আপনার মন আগের মতো থাকে না, চিন্তাভাবনাও আগের মতো থাকে না, এবং এমনকি আপনার সিদ্ধান্তগুলিও বিভ্রান্ত হয়ে পড়ে। আপনি ভাবছেন, আমি কেন এত ভাবি? আমি কেন এত ক্লান্ত? আমি কেন এত ভয় পাই? আমি কেন কোনো কিছু নিয়ে ভালো বোধ করি না?
এর একটাই উত্তর আছে। আপনার আভা আহত এবং এটি নিরাময়ের জন্য আপনাকে কোনো অলৌকিক কর্মীর কাছে যাওয়ার দরকার নেই। আপনাকে কেবল নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আভা রক্ষা করা কোনো বিজ্ঞান নয়, বরং একটি সাধনা, এবং সাধনা মানে আপনার ভেতরের শক্তিকে চিনতে পারা, এটিকে আবার সতর্ক করা। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, আমি কি আমার আভাকে আবার শক্তিশালী করতে পারি? তাহলে উত্তর হলো হ্যাঁ, আপনি অবশ্যই এটিকে শক্তিশালী করতে পারেন। আর এই ভিডিওতে আমি ধীরে ধীরে তোমাদের সেই পদ্ধতিগুলো বলবো যার মাধ্যমে তোমরা তোমাদের আভাকে আবার শক্তিশালী করতে পারো, যাতে কোন নেতিবাচক ব্যক্তি তোমাদের শক্তিকে স্পর্শ করতে না পারে। কিন্তু তার আগে একটা কথা মনে রাখবেন, যখন আপনি অন্যদের নিয়ে চিন্তিত হন, তাদের কথা শুনুন, তাদের গ্রহণ করুন, তখন আপনি কেবল তাদের শক্তিই নয়, আপনার নিজের শক্তিও দান করছেন। আর যদি আপনি নিজেকে পূর্ণ না করেন, তাহলে আপনি অন্যদেরও তা দিতে পারবেন না। কারণ যে প্রদীপটি নিজেকে নিভে গেছে, তা অন্য কাউকে কিভাবে আলো দেবে? তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে আভাকে শক্তিশালী করা যায়? এর জন্য কি কোনো বিশেষ সাধনা, কোনো বিশেষ মন্ত্র বা আচার অনুষ্ঠানের প্রয়োজন আছে? উত্তর হলো না। আভা ঠিক করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের উপস্থিতিতে ফিরে যাওয়া, অর্থাৎ আত্মসচেতনতা। যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, নিজের কথা শোনেন, নিজেকে বোঝেন, তখনই আপনার শক্তি মেরামত শুরু হয়। কিন্তু এর জন্য কেবল বসে থাকা এবং চিন্তা করা যথেষ্ট নয়। প্রথম সমাধান হলো নির্জনে নীরবতা অনুশীলন করা। প্রতিদিন মোবাইল ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই, কেবল চুপ করে থাকুন, নিজের সাথে কমপক্ষে 15 মিনিট সময় কাটান। চোখ বন্ধ করুন এবং কেবল আপনার ভিতরের নিঃশ্বাস অনুভব করুন। প্রতিটি নিঃশ্বাস আপনার ভিতরের মহাবিশ্বের শক্তি পূরণ করার মতো অনুভব করে, এবং প্রতিটি নিঃশ্বাস আপনার ভিতরের ক্লান্তি, ভয় এবং ব্যথা বের করে নেওয়ার মতো অনুভব করে। ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হচ্ছে। এটি হলো আভা পুনর্গঠন। আভা মেরামত করা কোনো বিজ্ঞান নয়, এটি হলো আত্মার সেবা। দ্বিতীয় উপায় হলো ইতিবাচক সংকল্পগুলি পুনরাবৃত্তি করা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং প্রতি রাতে ঘুমানোর আগে তোমার আত্মাকে বলো যে আমি সম্পূর্ণ, আমি শক্তিতে পরিপূর্ণ, কোন নেতিবাচকতা আমাকে স্পর্শ করতে পারবে না, আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত, আমি নিরাপদ। এই বাক্যগুলি কেবল উচ্চারণ করার জন্য নয়, এগুলি অনুভব করার জন্য। এর প্রতিটি অক্ষর আলোর মতো তোমার চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যাবে। তুমি দেখতে পাবে যে একটি অদৃশ্য কিন্তু দৃঢ় পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তন কেবল মানসিক হবে না, এর প্রভাব শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে দেখা যাবে। আভাকে শক্তিশালী করার তৃতীয় উপায় হলো তোমার চারপাশের মানুষদের চিহ্নিত করা। এটি একটি তিক্ত কিন্তু প্রয়োজনীয় সত্য। সবাই তোমার ভালোর জন্য তোমার জীবনে আসে না। কিছু মানুষ কেবল তোমার দুর্বল হওয়ার জন্য আসে, যাতে তারা তোমার শক্তি দিয়ে তাদের শূন্যতা পূরণ করতে পারে। এই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের থেকে নিজেকে সীমাবদ্ধ রাখা স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান। সর্বদা মনে রাখবেন যে যদি কোনো সম্পর্ক আপনাকে ক্লান্ত করে, আপনার শক্তি নিঃশেষ করে দেয়, তবে সেই সম্পর্কটি প্রেম নয়, বরং পরজীবিতা। যখন আপনি বুঝতে পারেন যে সকলকে হ্যাঁ বলা নিজের প্রতি অবিচার, কখনো কখনো না বলাও একটি আধ্যাত্মিক সিদ্ধান্ত। আভা দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ হল আবেগগতভাবে অতিরিক্ত দান করা, অর্থাৎ অন্যদের প্রতি ক্রমাগত আবেগগতভাবে দান করা। তা সময় হোক, পরামর্শ হোক বা সমর্থন, এবং বিনিময়ে নিজেকে খালি রেখে যাওয়া। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া। শুরুতে মনে হয় আপনি সেবা করছেন, সাহায্য করছেন, কিন্তু ধীরে ধীরে এটি আপনার চেতনাকে ধাক্কা দেয়। আপনি ভেতর থেকে শুকিয়ে যেতে শুরু করেন। এর সমাধান হলো আবেগগত সীমানা। একটি সীমানা তৈরি করুন। কতটা দেবেন, কখন থামবেন এবং কাকে দেবেন। আপনার সময়, আপনার শক্তি, আপনার মনোযোগ, এগুলি উপহার। এগুলি সবাইকে দেওয়া যায় না, কারণ আপনার শক্তি অমূল্য। আপনি যখন আপনার শরীরকে সম্মান করেন, তখন আভাও সুরক্ষিত থাকে। হ্যাঁ, আভা কেবল ধ্যান দ্বারা নয়, আপনার খাদ্যাভ্যাস এবং জীবনধারা দ্বারাও পুষ্ট হয়। যদি তুমি চাপপূর্ণ পরিবেশে বাস করো, জাঙ্ক ফুড, ঘুমের অভাব,
ভারসাম্যহীন জীবন এবং জাঙ্ক ফুডের সাথে, তাহলে তোমার আভা যতই শক্তিশালী হোক না কেন ধীরে ধীরে তা কমতে শুরু করবে। অতএব আভাকে শক্তিশালী করার জন্য সাত্ত্বিক এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। পর্যাপ্ত ঘুম, কমপক্ষে 7 ঘন্টা, সকাল ও রাতে নিয়মিত ধ্যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কথা বলা, স্পষ্ট থাকা এবং মিথ্যা থেকে দূরে থাকা। কারণ আভা কেবল শক্তি নয়, এটি তোমার আত্মার প্রতিফলন। যখন তুমি মিথ্যা বলো, ঘৃণা পোষণ করো বা দ্বিচারিতায় বাস করো, তখন তোমার আভাটির রং নিস্তেজ হয়ে যায় এবং এই আভা তখন মহাবিশ্বে সংকেত পাঠায়। এটি একই ধরনের জিনিস তোমার দিকে আকর্ষণ করে: বিভ্রান্তি, ক্লান্তি, প্রতারণা এবং ভয়। মনে রেখো, আভা হলো সেই আয়না যেখানে মহাবিশ্ব নিজেকে দেখে এবং তোমাকে কি দেবে তা নির্ধারণ করে। এখন ভাবো, তোমার আভা কি সেই প্রেম, সেই শান্তি এবং সেই শক্তির প্রতিনিধিত্ব করছে যা তুমি জীবনে পেতে চাও? শক্তি দেওয়ার আরেকটি সুন্দর উপায় আছে: প্রাকৃতিক উপাদানের সাথে সংযোগ স্থাপন করা। প্রকৃতি মানে পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। এই 5টি উপাদান হল আভার স্তম্ভ। যখন তুমি খোলা আকাশে শ্বাস নাও, খালি পায়ে পৃথিবীতে হাঁটো, সূর্যের আলোয় কয়েক মিনিট সময় কাটাও, তখন তোমার আভা ফুটতে শুরু করে। আভাটির রং, তার উজ্জ্বলতা, তার শক্তি, এই সব কিছুই বৃদ্ধি পায়। আমি তোমাকে একটা কথা বলি, যখন একজন ধ্যানীর আভা সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ হয়, তখন কেবল তার উপস্থিতিতেই পরিবেশ শান্ত হয়ে যায়। কাউকে কিছু বলার প্রয়োজন হয় না। সে কেবল বসে থাকে এবং তার চারপাশের লোকেরা হালকা, মন্ত্রমুগ্ধ এবং শান্ত বোধ করতে শুরু করে। তুমি কি কখনো এমন অনুভব করেছ? কখনো মন্দিরে, ধ্যানমগ্ন ঘরে অথবা খুব শান্ত ব্যক্তির সাথে বসে মনে হয় যেন সবকিছু থেমে গেছে, তার আভা সব নীরবতা, কিন্তু তার উপস্থিতি কথার চেয়েও শক্তিশালী। এখন ভাবো, তুমিও কি এমন হতে পারো? তোমার আভা কি এত শক্তিশালী, এত শান্ত, এত কার্যকর হতে পারে? উত্তর হলো হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে। কিন্তু শর্ত হলো তুমি নিজের ভেতরে যেতে প্রস্তুত। তোমার ভয়, তোমার পুরনো ক্ষত, তোমার নেতিবাচক চিন্তাভাবনা দেখতে, গ্রহণ করতে এবং ত্যাগ করতে শিখো। কারণ আত্মা যখন নির্ভরশীল তখনই আভা জ্বলে। এবং পরিশেষে আভা উজ্জ্বল করা সবচেয়ে কার্যকর মন্ত্র হল ধ্যান। ধ্যান মানে আত্মসমর্পণ, ধ্যান মানে চিন্তা না করার অনুশীলন, ধ্যান মানে চেতনায় স্থির থাকা। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে চোখ বন্ধ করে কেবল তোমার হৃদয়ের কেন্দ্রে মনোনিবেশ করো। সেখানে একটি আলো আছে, একটি কম্পন যা তোমার আভাকে সোনালী করে তোলে। সেই কম্পন মহাবিশ্বের সাথে সংযুক্ত। যখন তুমি সেখানে পৌঁছাবে, তখন কোন ব্যক্তি, কোন শব্দ, কোন পরিস্থিতি তোমার শক্তি স্পর্শ করতে পারবে না। তাহলে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি সম্পর্কে কথা বলি, যা আপনার সম্পূর্ণ চেতনাকে পরিবর্তন করতে পারে। আভার সবচেয়ে বড় শত্রু হল নিজেকে অবমূল্যায়ন করা। হ্যাঁ, যখন আপনি বারবার নিজেকে বলেন যে আমি দুর্বল, আমি কিছুই করতে পারি না, মানুষ আমাকে বোঝে না, আমার কথার কোনো মূল্য নেই, তখন আপনি আপনার নিজের আভার মধ্যে একটি গর্ত তৈরি করছেন এবং এখান থেকেই শক্তির ফুটো শুরু হয়। আভার কোন রহস্যময় কাল্পনিক জিনিস নয়, এটি আপনার আত্মসম্মান, আপনার অভ্যন্তরীণ চেতনার মর্যাদা। যখন আপনি নিজেকে গালি দেন, নিজেকে সমালোচনা করেন, নিজেকে অবমূল্যায়ন করেন, তখন আপনি মহাবিশ্বকে ইঙ্গিত দিচ্ছেন যে আমি ভাঙা অভিজ্ঞতা চাই এবং মহাবিশ্ব পক্ষপাত ছাড়াই একই জিনিস ফিরিয়ে দেয়। তাই যখন আপনি বলেন যে আমি এটা করতে পারি না, মহাবিশ্ব বলে আমিন, এবং যখন আপনি বলেন আমি ভালোবাসার যোগ্য, আমি শক্তির উৎস, তবুও মহাবিশ্ব বলে আমিন। এটিই মহাবিশ্বের নিরপেক্ষ নিয়ম। আপনি আপনার আভার সাথে যাই বলুন না কেন, এটি আপনার কাছে ফিরে আসে। এখন ভাবুন, আপনার আভা কোন ভাষায় কথা বলছে? ভয় না ক্ষমতা, ঘৃণা না ভালোবাসা, অভিযোগ না কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হলো যা আভাকে সবচেয়ে সুন্দরভাবে খাওয়াতে পারে। কৃতজ্ঞতা, হ্যাঁ, কৃতজ্ঞতা মানে হলো আজকের জীবনে উপস্থিত প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতা, প্রতিটি সহজ জিনিসের জন্য ধন্যবাদ জানানো। যখনই তুমি ধন্যবাদ বলা শুরু করো, তোমার আভার রং বদলে যেতে শুরু করে। এটা হালকা নীল, হালকা গোলাপি অথবা সোনালী হতে পারে।
এটা নির্ভর করে তোমার অনুভূতি কতটা সত্য তার উপর। যখন তুমি সকালে ঘুম থেকে উঠে বলো, ওহে মহাবিশ্ব, এই জীবনের জন্য, এই নিঃশ্বাসের জন্য, এই সুযোগের জন্য ধন্যবাদ, তখন তুমি তোমার আভাকে সেই আলো দিচ্ছে যা যে কোনো ঔষধ, যে কোনো সাধনার চেয়েও শক্তিশালী। এবং একবার আভা জ্বলে উঠলে তুমি অজেয় হয়ে উঠবে। মানুষ আসবে, কথা বলবে, ঈর্ষা করবে, সমালোচনা করবে, কিন্তু তুমি ভেতর থেকে কাঁপবে না। কারণ এখন তুমি নিশ্চয়ই জেনে গেছো যে আভা শুধু রক্ষা করে না, আভা দিক নির্দেশনা দেয়। আভা শুধু ঢাল নয়, আভা হলো মহাবিশ্বের চুম্বক। এখন আমি এখানে একটি খুব আবেগঘন কথা বলতে চাই। প্রিয় দর্শক, আজ তুমি হয়তো ভেঙে পড়েছ, ক্লান্ত। জীবনের দ্বারা বারবার প্রতারিত হয়ে থাকতে পারো। হয়তো বিশ্বাসঘাতকতা দেখেছ, হয়তো কিছু কাছের মানুষ তোমার আত্মাকে ছুঁড়ে ফেলেছে। কিন্তু জেনে রেখো যে কেউ তোমার শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে না। এটি কখনো মরে না। কেন? কারণ তুমি কেবল একটি দেহ নও, তুমি চেতনা, এবং চেতনা কখনো শেষ হয় না। এটি কেবল ঝাপসা হয়ে যায়। আজ যদি তোমার আভা দুর্বল হয়, তবে তা তোমার দোষের কারণে নয়, বরং তোমার গভীর ভালোবাসার কারণে। কারণ তুমি বারবার দিয়েছ এবং দিয়েছ। তুমি সবার জন্য বেঁচে আছো, কিন্তু নিজের জন্য কখনো থেমে যাওনি। এখন সময় এসেছে তোমার নিজের শক্তি ফিরিয়ে দেওয়ার। তোমার ভেতরে যে দেবত্ব কোথাও লুকিয়েছিল তা পুনরায় স্বীকৃতি দেওয়ার। ধ্যান চেতনার পথে হাঁটার সময় এসেছে। এখন আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, যদি তুমি এই পুরো ভিডিওটি দেখছো এবং এই জিনিসগুলি তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে মন্তব্যে কেবল একটি বাক্য লিখো, এখন আমি আমার শক্তি রক্ষা করব। এই বাক্যটি কেবল একটি মন্তব্য হবে না, এটি মহাবিশ্বের কাছে একটি ঘোষণা হবে। তোমার ভেতর থেকে আসা একটি অঙ্গীকার যা তাৎক্ষণিকভাবে তোমার আভাকে কম্পনে নিয়ে আসবে। এটি কেবল ভিডিও দেখার মাধ্যম নয়, বরং আত্মোপলব্ধির সাধনা। এখানে তুমি যে প্রতিটি শব্দ শুনছো তা কেবল তথ্য নয়, এটি শক্তি। ধন্যবাদ বন্ধুরা। প্রথম সমাধান হলো নির্জনে নীরবতা অনুশীলন করা। প্রতিদিন মোবাইল ছাড়া, কোনো চিন্তাভাবনা ছাড়াই নিজের সাথে কমপক্ষে 15 মিনিট সময় কাটান। কেবল শান্ত থাকুন, চোখ বন্ধ করুন এবং কেবল আপনার অভ্যন্তরীণ নিঃশ্বাস অনুভব করুন। প্রতিটি নিঃশ্বাস আপনাকে মহাবিশ্বের শক্তিতে ভরিয়ে দিচ্ছে, এবং প্রতিটি নিঃশ্বাস আপনাকে ভেতরের ক্লান্তি, ভয় এবং ব্যথা বের করে দিচ্ছে বলে মনে হচ্ছে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হচ্ছে। এটি হলো আভা পুনর্গঠন। আভা মেরামত করা কোনো বিজ্ঞান নয়, এটি আত্মার সেবা। দ্বিতীয় উপায় হল ইতিবাচক সংকল্প পুনরাবৃত্তি করা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং প্রতি রাতে ঘুমানোর আগে আপনার আত্মাকে বলুন যে আমি সম্পূর্ণ, আমি শক্তিতে পরিপূর্ণ, কোনো নেতিবাচকতা আমাকে স্পর্শ করতে পারবে না, আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত, আমি নিরাপদ। এই বাক্যগুলি কেবল উচ্চারণ করার জন্য নয়, এগুলি অনুভব করার জন্য। এর প্রতিটি অক্ষর আপনার চারপাশে আলোর মতো ছড়িয়ে পড়তে দেখা যাবে। আপনি দেখতে পাবেন যে একটি অদৃশ্য কিন্তু দৃঢ় পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তন কেবল মানসিক হবে না, এর প্রভাব শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে দেখা যাবে। আভা শক্তিশালী করার তৃতীয় উপায় হল আপনার চারপাশের মানুষদের চিহ্নিত করা। এটি একটি তিক্ত কিন্তু প্রয়োজনীয় সত্য। সবাই আপনার ভালোর জন্য আপনার জীবনে আসে না। কিছু মানুষ কেবল আপনার দুর্বল হওয়ার জন্য আসে, যাতে তারা আপনার শক্তি দিয়ে তাদের শূন্যতা পূরণ করতে পারে। এই ধরনের মানুষকে চিনতে এবং তাদের থেকে নিজেকে সীমাবদ্ধ রাখা স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান। সর্বদা মনে রাখবেন যে যদি কোনো সম্পর্ক আপনাকে ক্লান্ত করে, তোমার শক্তি নিঃশেষ করে দেয়, তাহলে সেই সম্পর্ক ভালোবাসা নয়, বরং পরজীবিতা। যখন তুমি বুঝতে পারো যে সকলকে হ্যাঁ বলা নিজের প্রতি অবিচার, কখনো কখনো না বলাও একটি আধ্যাত্মিক সিদ্ধান্ত। আভা দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ হল দান করার চেয়ে আবেগপ্রবণ হওয়া, অর্থাৎ অন্যদের প্রতি ক্রমাগত আবেগগতভাবে দান করা। তা সময় হোক, পরামর্শ হোক বা সমর্থন হোক, এবং বিনিময়ে নিজেকে খালি রেখে যাওয়া। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া। শুরুতে মনে হয় তুমি সেবা করছো, সাহায্য করছো, কিন্তু ধীরে ধীরে এটি তোমার চেতনাকে ধাক্কা দেয়।
তুমি ভেতর থেকে শুকিয়ে যেতে শুরু করো। এর সমাধান হলো আবেগগত সীমানা। সীমানা তৈরি করো। কতটা দিতে হবে, কখন থামতে হবে এবং কাকে দিতে হবে। তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ, এগুলো উপহার। এগুলো সবাইকে দেওয়া যাবে না, কারণ তোমার শক্তি অমূল্য। তুমি যখন তোমার শরীরকে সম্মান করো তখন আভাও সুরক্ষিত থাকে। হ্যাঁ, আভা কেবল ধ্যান দ্বারা নয়, তোমার খাবার এবং জীবনধারা দ্বারাও পুষ্ট হয়। যদি তুমি চাপপূর্ণ পরিবেশ, ঘুমের অভাব, ভারসাম্যহীন জীবনে বাস করছো, তাহলে তোমার আভা যতই শক্তিশালী হোক না কেন, ধীরে ধীরে তা কমতে শুরু করবে। অতএব আভা শক্তিশালী করার জন্য সাত্ত্বিক এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। পর্যাপ্ত ঘুম, কমপক্ষে 7 ঘন্টা, নিয়মিত ধ্যান, সকাল ও রাত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য বলা, স্পষ্ট থাকা এবং মিথ্যা থেকে দূরে থাকা। কারণ আভা কেবল শক্তি নয়, এটি আপনার আত্মার প্রতিচ্ছবি। যখন আপনি মিথ্যা বলেন, ঘৃণা পোষণ করেন বা দ্বিচারিতায় বাস করেন, তখন আপনার আভাটির রং নিস্তেজ হয়ে যায় এবং এই আভা তখন মহাবিশ্বে সংকেত পাঠায়। এটি একই ধরনের জিনিস আপনার দিকে আকর্ষণ করে: বিভ্রান্তি, ক্লান্তি, প্রতারণা এবং ভয়। মনে রাখবেন, আভা হল সেই আয়না যেখানে মহাবিশ্ব নিজেকে দেখে এবং আপনাকে কি দেবে তা সিদ্ধান্ত নেয়। এখন ভাবুন যে আপনার আভা সেই প্রেম, সেই শান্তি এবং সেই শক্তির প্রতিনিধিত্ব করছে কিনা যা আপনি জীবনে পেতে চান। শক্তি দেওয়ার আরও একটি সুন্দর উপায় আছে: প্রাকৃতিক উপাদান, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা, অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। এই 5টি উপাদান হল আভার স্তম্ভ। যখন আপনি খোলা আকাশে শ্বাস নেন, পৃথিবীতে খালি পায়ে হাঁটেন, সূর্যের আলোয় কয়েক মিনিট সময় কাটান, তখন আপনার আভা প্রস্ফুটিত হতে শুরু করে। আভাটির রং, তার আভা, তার শক্তি, এই সব কিছুই বৃদ্ধি পায়। আমি তোমাকে একটা কথা বলি, যখন একজন ধ্যানকারীর আভা সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ হয়, তখন তার উপস্থিতিতেই পরিবেশ শান্ত হয়ে যায়। কাউকে কিছু বলার প্রয়োজন হয় না। সে কেবল বসে থাকে এবং তার চারপাশের লোকেরা হালকা, মুক্ত এবং শান্তিপূর্ণ বোধ করতে শুরু করে। তুমি কি কখনো এমন অনুভব করেছ? কখনো মন্দিরে, ধ্যানমগ্নে অথবা খুব শান্ত ব্যক্তির কাছে বসে থাকতে মনে হয় যেন সবকিছু থেমে গেছে, তার আভা সব নীরবতা, কিন্তু তার উপস্থিতি কথার চেয়েও শক্তিশালী। এখন ভাবো, তুমিও কি এমন হতে পারো? তোমার আভা কি এত শক্তিশালী, এত শান্ত, এত কার্যকর হতে পারে? উত্তর হলো হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে। কিন্তু শর্ত হলো তুমি নিজের ভেতরে যেতে প্রস্তুত। তোমার ভয়, তোমার পুরনো ক্ষত, তোমার নেতিবাচক চিন্তাভাবনা দেখতে, গ্রহণ করতে এবং ত্যাগ করতে শিখতে হবে। কারণ পৃথিবী তখনই জ্বলে ওঠে যখন আত্মা নির্ভরশীল থাকে।